পাইনিয়ার বেঙ্গল। গত 21শে এপ্রিল বিশিষ্ট সমাজসেবী অরূপ মুখার্জির উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ৭ম গণবিবাহ। এই গণবিবাহের আসর বসেছিল হুগলির উত্তরপাড়া ভদ্রকালীর শিমুলতলাতে। ওই দিন প্রত্যন্ত গ্রামের ৩ জন কন্যার বিবাহ সম্পন্ন হলো। অরূপ মুখার্জির উদ্যোগে এই ধরনের বিবাহ প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবারের এই বিবাহ ছিল একটু অন্যরকম। কে উপস্থিত হননি এই বিবাহে? পুলিশ থেকে ডাক্তার, সমাজসেবী থেকে সাধারণ মানুষও। সাড়ম্বরে ৭ম গণবিবাহের এই অনুষ্ঠানে সাড়া পড়ে গিয়েছিল সারা উত্তরপাড়াময়। আর থেমে থাকেনি পাইনিয়ার বেঙ্গল এর টিমও। তারাও পৌঁছে গেছিল এই গণবিবাহে অংশ নিতে, আর তারই কিছু ঝলক আজ আপনাদের দেখাবো। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্যাট্রন গ্রুপের শ্রী কৃষ্ণ কুমার ভুদিয়া, DCMR ট্রাস্ট শ্রী মৃগাঙ্ক রয়, শ্রী সুদীপ্ত মুখার্জি, শ্রী অশোক শর্মা, শুধু নরওয়ে থেকে সুস্মিতা এবং পারমিতা চৌধুরী। আর সেই দিন এই অঞ্চলে এই গণবিবাহে উপস্থিত থেকে এই 3 কন্যার বিবাহকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন পদ্মশ্রী মাসুর আক্তার, ডাক্তার মানবেন্দ্র ভৌমিক, প্রফেসর আইজুল হক, শ্রী অশোক শর্মা, শ্রী গৌতম কুমার দাস, ডেপুটি কমিশনার অফ পুলিশ মোহাম্মদ ইজালুল হক, তপন শিকদার এবং প্রদীপ সিনহা। अरूप दा बहुत अच्छा काम करते हैं, सोशल एक्टिविटी के साथ जुड़े रहते हैं। मैं अरूप दा को धन्यवाद देता हूँ कि ऐसे कार्य में हम लोगों को यहाँ पर बुलाए, क्योंकि आज जो यहाँ पर 3 कन्या का जो सामूहिक विवाह हो रहा है, ये जो कन्यादान होता है, ये हिंदू धर्म में बहुत अच्छा एक माने शुभ माना जाता है, जिससे कि अरूप दा जैसे लोगों को और हम लोग जैसे लोगों को हम लोग पुण्य के पात्र हैं। शर्मा चेयरमैन অনুষ্ঠান 3 কন্যার বিবাহ হচ্ছে। আমাদের দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা করে থাকে, আজ হয়তো 7ম বছর, 7 বছর ধরে অনুষ্ঠান করেই যাচ্ছে। আর কন্যা রায়ের পিতার পাশে গিয়ে দাঁড়িয়ে এই কন্যাদের হাতের সঙ্গে হাত মিলিয়ে পরিবারের মধ্যে পাঠানো এবং প্রত্যেকটা জিনিস একটা কন্যার পিতা যা যা বিয়েতে দেওয়া উচিত সেইগুলো সমগ্র জিনিস দিয়ে অনুষ্ঠানটা সমর্পণ করেন এবং বিবাহটায় সবার সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তাদেরকেও উনি আমন্ত্রণ করেন। তার মধ্যে আমরাও একজন, আমরাও উপস্থিত হয়েছি। অসাধারণ একটা কাজ করেছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এরকম কাজ আরো বহুবার করুক। আমরা সকলেই সাথে আছি, পাশে আছি। আমার নাম অতীন্দ্র ঘোষ, আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এটা 7ম বর্ষ চলছে। আমিও আসছি প্রায় বিগত 3 বছর। মানে এটা একটা সামাজিক দায়বদ্ধতা অরূপবাবু বলেন, আমি তো বলবো এটা এই অনুষ্ঠানটি মানে একটা মানে সমস্ত নতুন জীবনের একটা সাড়া আর কি। সমস্ত যে মেয়েরা, আমি জিজ্ঞাসা করলাম গঙ্গাসাগরের মেয়েরা, অতি মানে দুটি প্রাণ একসাথে করছেন এত মহৎ কাজ, এর যে সাক্ষী আমরা সবাই হতে পারছি, এটাই আমাদের বড় পাওনা। অনেক সংগঠনে এগুলো করে থাকেন, এগুলো তো এইরকম সংগঠন আমাদের উত্তরপাড়ায় অরূপবাবুই করেন আমার যেটুকু জানা। এইভাবে অরূপবাবু এগিয়ে যাচ্ছেন, আমরা সকলে পাশে আছি, এইটুকুই বলতে পারি। ওনার মানে কাজের সাফল্য কামনা করি, উনি আগামী দিনে আরো এইভাবেই এগিয়ে যাক, সমস্ত সবাই মানুষের সবার সমর্থন পেয়ে, এটাই আশা রাখবো। কাজ করলে তার তো আশীর্বাদ আছে, আর যেটা আমরা ডাইজেস্ট করতে পারি সেটা ভালো, আর যেটা ডাইজেস্ট করতে পারি না সেটা আমাদের এগেনস্টে যায়। তা আমার মনে হয় ভালো কাজ করলে তার একটা ভালো রিটার্ন আছে। তবে হ্যাঁ, এখানে বলে দিই, আমি যদি কিছু কাজ করে কোনো আশা করি তাহলে কিন্তু আমি আশাহত হব, তখন কিন্তু কি বলুন একটা নেওয়া দেওয়ার সম্পর্ক হয়ে যায়। তাই আমি যদি কর্ম করবো কোনো আশার বিনিময়ে নয়, আমি কর্মটাকে করে যেতে হবে, কিন্তু লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। তাই আজকে আমার দীর্ঘ 7 বছর ধরে এই প্রচেষ্টা। আমি সব থেকে আগে সিলেকশনে যাই, সত্যিকারে এরা সেই পরিবার থেকে বিলং করে কিনা এবং তাদের থ্যালাসেমিয়া টেস্ট, তারপর তোমরা রেজিস্ট্রি করো, তারপরে ওরা আস্তে আস্তে আমি আমার ক্ষমতা অনুযায়ী
3 জন 4 জন 5 জন যখন যাবে বা যখন 3 জনের আমি সেভাবে করার চেষ্টা করি মানুষের সহযোগিতা। এরা সবাই গঙ্গাসাগর, সাউথ চব্বিশ পরগনা আর সুন্দরবন। দেওয়া আপনারা তো দেখছেন শাক সরঞ্জাম দৈনন্দিন জীবনে যা যা লাগে, সে হাতা খুন্তি থেকে শুরু করে কানের, নাকের, আলমারি, খাট, বিছানা সবটাই, মানে কালকে গিয়ে যে ভাতে রান্না গ্যাস ধরাবে সেটা পর্যন্ত আমরা প্রোভাইড করি। এই যে আপনারা যত দেখছেন, এই যে কাউন্সিলর সুস্মিতা, আমার পাশে মেঘা, তারপরে এই খনামা, তারপরে ডিসিএমআর ট্রাস্ট, তন্নি, আমার এই পাড়া ছেলেরা কাকে ছেড়ে কাকে বলবে, আমার অশোক শর্মা, মুক্তি, নিশ্চয়ই এটা এমন নয় বাই দ্য গ্রেস অফ গড। আপনি জানেন আজকে এটা চড়ক স্থলে বসে আছে, এটা পবিত্র স্থল, তো সেখান থেকে আমি আজ অব্দি সকলেই কিন্তু ভালো আছে, সুস্থ আছে, কেউ কিন্তু তার কোনো গন্ডগোল। আমি বলবো তোমাদের ডিটারমাইন্ড হতে হবে যে তুমি কর্মটাকে, তুমি যেটা করছো কিছু পাওয়ার আশায় না সমাজকে কিছু দেওয়া। আমরা সবসময় কি বলতো, আমরা মুঠিটাকে খুলতে জানি না, আমরা সবসময় মুঠো নিতে জানি। তাই আমি বলবো যে আপনারা মুঠোটাকে একটুখানি খুলুন। এই যে আমার পাশেই দেখছেন, ইনি এই বিয়ের বেনারসি গুলো দিয়ে যান এবং বলেছেন যতদিন আমি বাঁচবো এই বেনারসি গুলো আমি তোমাকে প্রোভাইড করবো। তাই আমি কৃতজ্ঞ এই রীতা নন্দীর কাছে। এরকম বহু মানুষ, কাকে এক্সাম্পল দেবো, একটু আগে বলা মেঘা, আমি আছি, আপনারা দেখলেন তো, মুক্তি, অশোকদা, ডেপুটি কমিশনার পুলিশ, খনামা, তাকে ছেড়ে এবং আমার পাড়া প্রতিনিধি ছেলে, এবং মানে তাকে ছেড়ে বলছে তো আবার কি জলি কাকিমা, আবার কি বলবো, মানে আর কোনো মনে পড়ছে না, সোমা রূপা, সবাই।